এই বাবা, তোমার বাড়ি কোথায়? কোথায় বলতে পারো? তোমার নাম কি? হ্যাঁ, জোরে বলো। মিজান। আর কিছু বলতে পারো না? কোথা থেকে আসছো? বাসা কোথায়? ওদিকে খুলনার থেকে আসছো? কেন, কে আনছে? কেন আসলে? শিশুটিকে নিয়ে যাচ্ছে ভাইরা, সদর মডেল থানায় থাকবে। একটু সাহায্য করেন যাতে পরিবার খুঁজে পেতে পারে। ভাই, ওনারা কি আপনারা নিয়ে যাবেন? তুমি এখানে আসছো কেন? বলতে পারো না? তাইলে কিভাবে হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি। আমারটা চলতেছে, আপনি কি ওরে মানে উনি কে? ও, আপনি পাইছেন? আপনি একটু বলেন তো উনি কিভাবে কোথায় আসলো, একটু বলেন তো। বলবেন না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলবো না কেন। মানে এই শিশুটাকে ইয়ে বলেন, কোথা থেকে আসলো, কোথায় ওকে দেখলেন? পেয়েছে হচ্ছে এই যে দরগা মোড়ে যে এই যে রিক্সা স্ট্যান্ড যেখানে আসলে বাস থামে, হ্যাঁ। এইখানে আমি যাচ্ছিলাম, তার দুজন রিক্সাওয়ালা বললো যে ভাই এই বাচ্চাটা এইভাবে নামছে একটা বাস থেকে, কিন্তু এর কোনো গার্ডিয়ান নাই। গার্ডিয়ান নাই, বাস চলে গেছে, তা জিজ্ঞেস করলে কোনো গার্ডিয়ান পাওয়া যাচ্ছে না, কিভাবে নামছে, সাথেও কেউ নামে নাই। তা ওইখানে বসেছিল, তা সেইভাবে আর কি আমি আর কি এইখানে নিয়ে আসছি, যে স্যারদের কাছে দিয়েছি যে ইনারা হয়তো কোনো একটা ব্যবস্থা করতে পারবে, যেহেতু এটা তো প্রশাসনের দায়িত্ব বা তার একটা সেফ প্লেস প্রয়োজন। কারণ আমরা তো একটা শিশুকে দেখলে এভাবে ছাড়তে পারি না, কারণ এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে বা কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো এটা আমাদের রেসপন্সিবিলিটি, যার কারণে আসলে এই আমি প্রশাসনের সাহায্য নিয়েছি। ওনাদের কাছে আমি চাচ্ছি যে একটা নিরাপদ জায়গা পাক, যেন ও কোনো ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়েরা এখন নিয়ে যাচ্ছে নিরাপদে ওকে। যদি কেউ চিনেন বা একটু সাহায্য করেন, শেয়ার করে পরিবারকে খুঁজে পেতে। হ্যাঁ, এটা স্কুল, এটা কোনো স্কুল ড্রেস হবে না? আমলাপাড়া স্কুলের না, এটা বাগেরহাটের স্কুল ড্রেস না। বাগেরহাটের না, না না। তাহলে হয়তো খুলনার ওই দিক থেকে লোকাল বাস আছে। হ্যাঁ। এই ড্রেস সূত্রে যদি ওর স্কুল মানে ড্রেস সূত্রে যদি ওর ড্রেস পাওয়া যায়। হ্যাঁ, না স্কুলে দেখি তোমার বাবা নাই না। আচ্ছা, ও তো প্যান্টও উল্টো করে, ও তো বলতে হচ্ছে